এক গ্রামে এক বোকাশোকা ছেলে ছিল। তার নাম ছিল জোলা। সবাই তাকে জোলা বলে ডাকতো, কারণ সে ছিল খুবই বোকা আর সহজ সরল। একদিন জোলা একটা কাঁচি নিয়ে মাঠের দিকে যায় ধান কাটতে। বলিও রাধুনি, বলিও রাধুনি, লঙ্কা একটু কম করে দে রান্নাতে, লঙ্কার কিলো 400 ছুঁয়েছে। ও রাধুনি, লঙ্কার কিলো 400 ছুঁয়েছে। 350 আদার কিলো, নাই তো কিনে কাজ। আদার ঝাঁঝের চেয়েও আদার দামে বেশি ঝাঁঝ। আবার 150 টাকার টমেটো গুলো মিচকি মিচকি হাসিছে, লঙ্কার কিলো 400 ছুঁয়েছে। ও রাধুনি, লঙ্কার কিলো 400 ছুঁয়েছে। কিছুক্ষণ ধান কাটার পর প্রচন্ড রোদে সে ক্লান্ত হয়ে পড়ে। তখন সে কাঁচিটা মাঠে রেখে পাশের গাছের নিচে গিয়ে বসে। গাছের ছায়ায় ঠান্ডা বাতাসে জোলা ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর রোদে লোহার কাঁচি খুব গরম হয়ে যায়। যখন জোলার ঘুম ভাঙে তখন সে কাঁচি হাতে তুলে নেয়। রোদের তাপে কাঁচি এত গরম হয়েছে যে সে একেবারে আতঙ্কে চিৎকার করে ওঠে, হাই হাই রে, আমার কাঁচির তো জ্বর এসেছে। হাই রে, এখন কি হবে আমার? জ্বরে তো আমার কাঁচি এবার মারাই যাবে। তখন পাশের জমিতে কাজ করছিল এক কৃষক। জোলার চিৎকার শুনে সে ছুটে আসে। আরে জোলা ভাই, কি হয়েছে রে তোর? এত চিৎকার করছিস কেন? আরে ভাই দেখো না, আমার কাশির জ্বর এসেছে। কাশি একেবারে গরম হয়ে গেছে। এখন কি করে ওকে বাঁচাবো বলো তো দেখি? আমার তো সব শেষ হয়ে গেল গো। আরে বোকা, লোহার জ্বর কমানোর জন্য পুকুরে ডুবিয়ে রাখ, দেখবি সেইরে যাবে। কি বলছো ভাই, তুমি ঠিক বলছো তো? আমার কাশি সুস্থ হয়ে যাবে পুকুরে ডুবালি? আরে হ্যাঁ রে বাবা, আচ্ছা আমি এখনই যাচ্ছি। জোলা সঙ্গে সঙ্গে পুকুরে ছুটে যায়, কাঁচি পানিতে ডুবিয়ে রাখে। কিছুক্ষণ পর যখন কাঁচি ঠান্ডা হয় তখন জোলা খুশিতে বলে, হা 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 হা, আমার কাঁচির জ্বর সেরে গেছে। কৃষক ভাই, তুমি সত্যিই মহাজ্ঞানী। এরপর জোলা বাড়ির দিকে ফিরে আসে। দেখে তার মা খুবই অসুস্থ। পাশে তার বোন দাঁড়িয়ে আছে। কি রে ভাই, তোকে সে কখন বললাম মার জ্বর এসেছে? তোর এখন আসার সময় হলো? জলদি যা, একটা কবিরাজ ডেকে আন। আরে তোমার চিন্তা করার দরকার নেই, জ্বরের ওষুধ আমি জানি গো, জানি। আমি এক্ষুনি সব সাইরে দিচ্ছি। একথা বলেই জোলা মাকে নিয়ে পুকুরের দিকে রওনা দেয়। আরে আমাকে পুকুরে নিয়ে যাচ্ছিস কেন? আরে মা, তুমি জানো না, পুকুরে জলে ভিজালেই তোমার জ্বর সেরে যাবে। আমার কাশিরে জ্বর এভাবেই সারিছি। একথা বলে সে মাকে পুকুরে ডুবিয়ে রাখে। বাবা ছেড়ে দে রে, কে কোথায় আছিস? বাঁচা রে, মেরে ফেললে রে, বাঁচা আমারে। কিছুক্ষণ পর মা আর কোনো সাড়া শব্দ করে না। তখন জলা ভয়ে চিৎকার করে বলে, হাই হাই, এ কি করলাম আমি? আমার মা আর কথা কইছে না কেন? মা, মা কি হয়েছে তোমার? তুমি কথা কইছো না কেন? জোলার কান্না শুনে গ্রামবাসীরা ছুটে আসে। সবাই ঘটনা শুনে একসঙ্গে হেসে ফেলে। আরে বোকা, মানুষ কি কাঁচি নাকি যে পুকুরে ডুবালে জ্বর সেরে যাবে? তুই তো আস্ত একটা গাধারি। না, আমি ভাবিছিলাম আমার কাশিরও জ্বর সেরে গেছে, তাইলে মারে যদি পানিতে ডুবাই রাখি তাহলে মারও জ্বর সেরে যাবে। এরপর সবাই মিলে জোলার মাকে পুকুর থেকে তুলে এনে কবিরাজ ডাকায়। তার মা সুস্থ হয়ে ওঠেন আর জোলা তার বোকামির জন্য গ্রামে হাসির পাত্র হয়ে যায়। জোলা, এবার থেকে কোনো কিছু করার আগে আমাদের জিজ্ঞেস করবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে দাদা, তোমরা যা বলবে। আমি তো আসলে বুঝতে পারিনি, সত্যি অনেক বোকামি করে ফেলেছি গো।